ভক্তমণ্ডলী raka elahan hunuauri elahan ultai মোর পিতৃদেব স্বর্গীয় নিত্যগোপাল রাজকুমার তা এক্সিডেন্টে অন্ধ ছিল আনতে তার মনের দুঃখ হান অন্ধই আঁকিতেও না দেখলো আনতে মনের দুঃখ হানলো তার বিভিন্ন রকম ভাবে তা জাগেছিল ও ভাবুতা আর আমারাং প্রকাশ করেছিল তার ভাবুতালো এলাহান মিলেন করে হুতা ভক্তমণ্ডলী দে এখন মোর ষড়চিত এলাহান এখন আজি এহান দিয়া হাবিরে হুনুয়াউড়ি ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করিয়া গ্রহণ করবাং ভক্তমণ্ডলী এলাহান দুঃখর হান হইলেও দেনাতে লাগতই নাই শঙ্করের চুয়ান্তে এহানরে হাবিরে হুনুয়ানিও লাগের আর এহান সুরক্ষিত করিয়া থনাও লাগের মোর ইউটিউব চ্যানেলে গত বড়িয়া থনা মনাসু আনতে আমি গেলেগাও এলা তাতে ঠাই টুইটা নাই এলা কবিতা যেটা শঙ্করী এটা থানা লাগে রে এটা ইতিহাস হইয়া থারতা আনতে মোর পিতৃদেব ওই কিসাদে তার দুঃখ হান ইয়ে করলো ও কথা হাবি সময় লগে লগে ইয়া থাইলাং হানতে তার ভাবুত আমার কনাক্ষ বডিকে প্রকাশ করল ও ভাবুত আবার আমি ক্ষম করিয়া এলান শঙ্করের সুতা মোর বাপক পিতৃদেব গতে ভক্তগো আসিলান্তে ভগবানের লগে হাবি সময় টটরল তার দুঃখ তা ভগবানের প্রকাশ করে উতাবার আমি শুনি আর সামে বুঝো নাহিলে ভগবানের ডাহেরতা এবাকা পেয়েও নাইলে মোর তাতে জানার সময় হানো অজার গা এবাকা পেয়েও তুই নাইলে সামে বুঝো নাহিলে বাহিয়া থাইলুমি দুঃখর সাগরে বাহিয়া থাইলুমি দুঃখর সাগরে অন্তর জামি ওয়া প্রভুতি অন্তর জামি ওয়া প্রভুতি অন্তরর দুঃখ হার না পেইলে এ বুঝো নাহিলে সামে বুঝো নাহিলে সামে বুঝো নাহিলে বাহিয়া থাইলুমি দুঃখর সাগরে বাহিয়া থাইলুমি দুঃখর সাগরে অন্তর জামি ওয়া প্রভুতি অন্তর জামি ওয়া প্রভুতি অন্তরর দুঃখ হারে না পেইলে এ বুঝো নাহিলে সামে বুঝো নাহিলে
সামে বুঝো নাহিলে। কর্ম জীবন হান আইলু ফাড়ি দিয়া, হারোয়া আসিলু মেকু পাহাঞ্জিরেয়া। কর্ম জীবন হান আইলু ফাড়ি দিয়া, হারোয়া আসিলু মেকু পাহাঞ্জিরেয়া। ও মিকুপে কিহান মনেয়া নীলে গা। আহি দ্যোগিকারিয়া ও মিকুপে কিহান মনেয়া নীলে গা। আহি দ্যোগিকারিয়া বাহিয়া থাইলুমি দুঃখর সাগরে, বাহিয়া থাইলুমি দুঃখর সাগরে। অন্তর জামি ওয়া প্রভুতি, অন্তর জামি ওয়া প্রভুতি। অন্তরর দুঃখ হার না পেলে এ বুঝো নাহিলে। সামে বুঝো নাহিলে, সামে বুঝো নাহিলে। জানার সময় হান খাইলুমি বাসেয়া, কোন পথে জিতগামী থাইলু পথ না চিনিয়া। জানার সময় হান খাইলুমি বাসেয়া, কোন পথে জিতগামী থাইলু পথ না চিনিয়া। এ মিকুপে কৃপা করিয়া নেগানে। এ মিকুপে কৃপা করিয়া নেগানে। আথানি দরিয়া এ মিকুপে কৃপা করিয়া নেগানে। আথানি দরিয়া বাহিয়া থাইলুমি দুঃখর সাগরে, বাহিয়া থাইলুমি দুঃখর সাগরে। অন্ত
অন্তর্যামী ওয়া প্রভূতি অন্তর্যামী ওয়া প্রভূতি অন্তরর দুঃখ হারে না পেলে এ বুঝো নাহিলে সামে বুঝো নাহিলে সামে বুঝো নাহিলে বাহিয়া থাইলুমি দুঃখর সাগরে বাহিয়া থাইলুমি দুঃখর সাগরে অন্তর্যামী ওয়া প্রভূতি অন্তর্যামী ওয়া প্রভূতি অন্তরর দুঃখ হার না পেলে এ বুঝো নাহিলে সামে বুঝো নাহিলে সামে বুঝো নাহিলে সামে বুঝো নাহিলে। গিরিথানি এ এলাহান বিলমইল তে বিমলেন্দু চক্রবর্তী। এই গানটা আমার বাবা অন্ধ হয়েছিলেন অ্যাক্সিডেন্টে, তে কোনো কিছু দেখছেন না, মনটা খুব খারাপ, এদিকে মৃত্যুর দিন এগিয়ে আসছে। তো উনি ভগবানকে অনেকবার ডেকেছেন, এক এক দিনে দিনে 1.5 লক্ষ হরিনাম জপ করতেন, 1.5 লক্ষ হরিনাম জপ করতে এইভাবে তিনি ভগবানকে ডাকতেন। কিন্তু মৃত্যুর সময় তো এসে গেল, তবুও তিনি ভগবান আসলেন না। তাই বলছেন শাম এ বুঝো নাহিলে, হে শাম, হে ভগবান তুমি এখনো এলে না। বাহিয়া থাইলুমি দুঃখর সাগর, আমি দুঃখের সাগরে ভাসিয়া রয়েছি, কিন্তু তুমি এখন পর্যন্ত এলে না, আমার তো সময় এসে গেল। এইভাবে এইরকম ভাব নিয়ে উনি যখন কথা বলতেন সেগুলো প্রকাশ করতেন, আমরা শুনতাম, সেইগুলো অনুসরণ করে সেই কথাগুলো নিয়ে সেই ভাবগুলো নিয়ে আমার এই গানটা রচিত হয়েছে। এই হোক কিছু যাতে বোঝা যায় তার জন্য বাংলাতে কিছু বললাম। আর বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায়, তবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী যারা তো সবাই বুঝতে পারবেন, তো যারা বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী বুঝেন না, জানেন না, তাদের জন্য কিছু বললাম। ভাবটা হচ্ছে এইরকম, আমার বাবা অন্ধ ছিলেন, ভগবানকে ডাকতে ডাকতে ভগবান তো আসছেন না, ওনার তো দেহত্যাগ করার সময় হয়ে যাচ্ছে, তখন এই রকম ভাব প্রকাশ করতেন, তুমি তো এখন পর্যন্ত এলে না, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। এইরকম ভাব প্রকাশ করতেন, উনি কথা বলতেন ভগবানের সঙ্গে, এরকম কথা বলতেন, উনি তো কাউকে দেখছেন না, ভগবানের সঙ্গে কথা বলতেন, আমরা বসে বসে শুনতাম, আমরা তো সঙ্গে সঙ্গে থাকতাম, সেবা করতাম। এইসব ভাব অনুসরণ করে সেগুলো কালেকশন করে এই গানটা রচনা করেছিলাম। সেই গানটা পরিবেশন করলাম, কত ভুল ত্রুটি থাকবে নিজ গুণে ক্ষমা করবেন। ক্ষমা করে গানটা আমার খুব ভালো লাগে, কিন্তু বেশি গাই না, কারণ এই গানটা একটু দুঃখের গান, কিন্তু গান রচনা যখন হয়ে গেছে তা তো শোনাতে হয়, সুরক্ষিত রাখতে হয়, এটা আমার ইচ্ছা। সেরকম ভালো ইনস্ট্রুমেন্ট সঙ্গে না করেও আমি গানটা শুধু তুলে রাখতে চাই আমার ইউটিউব চ্যানেলে, যাতে কেউ শুনতে চাইলে শুনবে এবং সুরক্ষিত থাকে। সেই আমার
পিতৃদেবের সেই ভাব এই গানের মধ্যে আছে, সেটা যেন সুরক্ষিত থাকে, তাই গান রচনা করেছিলাম। রাধে রাধে।